আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এই মাসের নাম শুনলেই যেন মনে হয় বৃষ্টি পড়ছে। ঠিক কোন সময় বৃষ্টি পড়বে এবং কোন সময় বৃষ্টি থামবে এটি কিন্তু বোঝার উপায় নেই। একদম ঝলমলে রোদ, কিছুক্ষণ পরেই ঝড় করে বৃষ্টি নামলো। আজকেও ঠিক তেমনই একটি দিন। বৃষ্টি কমার পর আমি একটি উঠোনে এসেছি এবং এসেই আমার চোখে পড়ল এই থানকুনি গাছ। 1 মাস আগে আমি এই গাছটি নিয়ে এসে লাগিয়েছিলাম আমার উঠোনে একটি টবে। গাছগুলো এত সুন্দর হয়েছে এবং বৃষ্টির পর যেন নতুন রূপে ফিরে এসেছে। এই গাছগুলো কিন্তু খুবই পানি সঙ্গে থাকতে ভালোবাসে। কেন এই কথা বলছি? যখন গরম হয়, রোদ হয়, পানি থাকে না, তখন কিন্তু এই গাছগুলো একদম নেতিয়ে পড়ে। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটি 1 সপ্তাহ আগের একটি ভিডিও। যেহেতু আমি শিডিউল করে ভিডিও ছাড়ি, যার জন্যই কিন্তু যেদিনের ভিডিও সেই দিনই আমি ছাড়তে পারি না। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার খালার বাসায় আমাদের সবার দাওয়াত ছিল এবং আমার খালারা সবাই এসেছেন আমার বড় খালার বাসায়। আজ ওনাদের সবারই আমার আম্মুর বাসায় দাওয়াত ছিল। যেহেতু হঠাৎ দাওয়াত এবং রান্নাবান্না কিন্তু সেই জন্যই একটু লিমিটেড। আমাদের বাসায় যা ছিল তাই দিয়েই আম্মু একটি দাওয়াতের আয়োজন করেছে। আজকের দাওয়াতে ছিল ঝালের পোলাও, সাদা পোলাও, গরুর গোশ, সাথে ছিল 2 রকমের সালাদ এবং মাছ ভাজা, দই মিষ্টি তো থাকবেই। তো আমরা সবাই কিন্তু এখন খেতে বসবো। এই তো এখন কিন্তু আমার খালা খালু, আমার খালাতো বোনেরা সবাই খেতে বসেছে। যেহেতু আমার ছোট ছেলে ঝালের পোলাও খুব বেশি পছন্দ করে, এজন্য আম্মু মাঝে মাঝেই আমাদের জন্য ঝালের পোলাও রান্না করে পাঠায়। আর এদিকে আমি নিয়ে গিয়েছিলাম ওদের জন্য পুডিং বানিয়ে। দেখুন পুডিংটা কত লোভনীয় হয়েছে এবং পারফেক্ট একটি পুডিং হয়েছে। আমি 2টা পুডিং বানাই। যখনই পুডিং বানাই আমি 2টো করে বানাই, একটা মেহমানদের জন্য আর একটা আমার বাচ্চাদের জন্য। কারণ আমার বড় ছোট 2 ছেলেই পুডিং খেতে খুবই ভালোবাসে আমার হাতের। তো এজন্যই আমি মাঝে মাঝে ওদেরকে পুডিং বানিয়ে দিই। এই সাইজের আমি 2টা করে পুডিং বানাই। এই পুডিংটা বানাতে আমার 4টি ডিম এবং হাফ কেজির একটু কম গরুর দুধ লেগেছে। সাথে আমি ইউজ করেছি কাস্টার্ড পাউডার এবং একটু ভ্যানিলা এসেন্স। আপনারা কাস্টার্ড পাউডার বা ভ্যানিলা এসেন্স যে কোনো একটা ইউজ করলেও কিন্তু ডিমের গন্ধ লাগে না। তো দাওয়াত শেষে আমরা বাসায় চলে এসেছি এবং আম্মু আমাদের রাতের খাবার কিন্তু একদম সঙ্গে দিয়ে দিয়েছে। তো রাত্রেবেলা আমি ঝালের পোলাওটা গরম করেছি, সাথে একটি ডিম পোচ করে নিয়েছি এবং আমার বেডরুমে এসি চালিয়ে আমি এটা বসে খাচ্ছিলাম আমার বাচ্চাদের সঙ্গে। আর এদিকে আমার গাছের শেষ কাঁঠালটিও কিন্তু নামানো হয়েছে এবং এইটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি হাতে একটু ভালো করে সরিষার তেল মাখিয়ে নিলাম। এরপরই আমি গাছ পাকা কাঁঠালটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁঠাল ছোটোবেলা থেকেই আমি খেতে ভালোবাসি বলে এই না যে একটা পুরো কাঁঠাল খেয়ে ফেলবো বা অনেকগুলো কাঁঠাল খাবো। কাঁঠাল খেতে ভালোবাসি, 4 থেকে 5টা কোয়া আরামসে খেয়ে ফেলতে পারি, আমার বাচ্চারাও তাই। আর কাঁঠালের পুষ্টি সম্বন্ধে আজকে নাই বা বললাম, এটা নিয়ে আমার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। কাঁঠালের বিচি সংরক্ষণ, কাঁঠাল খাওয়ার উপকারিতা অপকারিতা সব কিছুই আমি আপনাদের সঙ্গে ওই ভিডিওতে শেয়ার করেছি। এই ভিডিওর উপরে আমি এটা দিয়ে দেব, আপনারা চাইলে এই ভিডিও শেষ করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। গাছ পাকা কাঁঠাল এবং আমার গাছের শেষ কাঁঠাল বলে কথা, এই জন্য একটু বেশি যত্ন করে রোয়াগুলো খুলে নিচ্ছি। পুরো কাঁঠাল একবারে খুলব না,
এর আগে কিন্তু আমি পুরো কাঁঠাল একবারে খুলে সবাইকে দিয়ে আমরা খেয়েছি, কিন্তু এই কাঁঠালটা আমি বিকেলবেলা খুলছি এই জন্যই যে আমি এটা রেখে দিব আর বাকিটা খাবো। মানে উপর থেকে কিছুটা রোয়া খুলে নিয়ে বাদ বাকিটা এইভাবেই রেখে দেব ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে, যাতে এর মধ্যে কোনো প্রকার কোনো পোকামাকড় প্রবেশ করে এটাকে নষ্ট করতে না পারে। এই দেখুন, এই পর্যায়ে আমি আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু খুলে নিয়ে বাদ বাকিটা কিন্তু আমি রেখে দিচ্ছি। আমি এভাবেই রেখে দেব সারা রাত। পরদিন দুপুরে খাওয়ার পর আবার কিন্তু আমরা এটা খাবো, এজন্যই আর কি। তো কাঁঠালের কাজ শেষ, এরপরই আমের কাজ শুরু। আমার হাজব্যান্ড ব্যবসার কাজে গিয়েছিলেন রাজশাহী সাপাহার, সেখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন বেশ অনেকগুলো আম। এখন এই সময় কিন্তু আমরুপালিরই সিজন। আমরুপালি আম কিন্তু খেতে যেমন মিষ্টি, রঙটাও কিন্তু একদম টকটকে বলতে পারেন। আর আমার হাজব্যান্ড আমরুপালি আম খেতে খুব ভালোবাসে। ন্যাংরা আম খেতে ভালোবাসে, কিন্তু আমরুপালি আম খেতে একটু বেশিই ভালোবাসে। এখানে 2 ধরনের আম ছিল, 2টা প্যাকেটে করে আম নিয়ে এসেছিল। একগুলো একটু পাকা বেশি, আর আনতে আনতে সেগুলো আরেকটু থেতলে গিয়েছে, এবং অপরগুলো একদম শক্ত। গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মনে হচ্ছে এই মাত্র। গায়ে কিন্তু খুব সুন্দরভাবে আঠাও লেগেছিল। আমরা এখন মেপে নিচ্ছিলাম আসলে ওনারা কতখানি আম আমাদেরকে দিয়েছেন। এই যে দেখুন, একটি আম কিন্তু আমি হাতে নিয়েও দেখিয়ে দিলাম। আমের সঙ্গে আমের বোটাগুলো কিন্তু এখনও লাগানো আছে, এ দেখেই বোঝা যায় আমগুলো একদম ফ্রেশ। আর এদিকে আমি কিন্তু আমগুলো বাছাই করে নিয়েছি, কারণ 2 প্যাকেট আম এনেছিল, আমি আগেই বলেছি। যেগুলো নরম, 1 প্যাকেটের আম একটু বেশি নরম ছিল, ওগুলোর মধ্যে যেগুলো বেশি নরম এগুলো বাছাই করেছি, আর যেগুলো একটু শক্ত সেগুলোও বাছাই করে নিয়েছি। এখন আমি এগুলো আমার হেল্পিং হ্যান্ডে ফোন করে ডেকে দিয়ে দেব। এরপর আম্মু আমার বাচ্চাদের জন্য কেক কিনে পাঠিয়েছে, সেটা আমি বাচ্চাদের রাত্রেবেলা খেতে দিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমরা সন্ধ্যের পরপরই বিরিয়ানি খেয়েছিলাম আরেকবার, তো এরপর রাতে বাচ্চাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল। আর যেহেতু আম্মুর বাসায় দাওয়াতও ছিল, আম্মু কিন্তু ওদের নাস্তার জন্য এই কেকগুলো কিনে দিয়েছে। আর আমার জন্য দিয়েছে ফ্রুটস কেক, আর বাচ্চাদের জন্য পেস্ট্রি। তো বাচ্চারা কিন্তু এখন নিজেদের পেস্ট্রিগুলো নিজেরাই খেয়ে নিচ্ছে। আর আমার ছোটো ছেলেটা মাশাআল্লাহ নিজে হাতে খুব সুন্দর করে খেতে পারে, ওকে খাওয়াই দিতে হয় না। আর ওইদিকে আমার বড় ছেলেও কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছে। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী আগামী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।